Hi friends, welcome to my YouTube channel Life and Living. আজ এই ভিডিওতে থাকছে কাটিং থেকে তৈরি করা এই কাগজ ফুলের চারাগুলি আমি কি করে পরিচর্যা করলাম, কবে কি করে এই চারা প্রতিস্থাপন করলাম, এর সয়েল মিক্সচারই বা কি করলাম। এর মাটি তৈরি ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এই গাছ বেশি জল পছন্দ করে না, তাই এর মাটি তৈরিটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর থাকছে এর হার্ড প্রুনিং এবং সফট প্রুনিং, আমরা কখন করব, কেন করব। গত মার্চ মাসে কাগজ ফুলের ডাল থেকে আমি কাটিং তৈরি করে রেখেছিলাম, সেগুলো আমি আমার তৈরি গ্রো ব্যাগে এতদিন এভাবে চারা তৈরি করে রেখেছিলাম। বিভিন্ন কারণে সেগুলো প্রতিস্থাপন করা হয়নি, কিন্তু এই অক্টোবর মাসে এগুলোকে আমি প্রতিস্থাপন করব, তারই ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আর আমি 7টি টবে মাটি তৈরি করব। আমার মাটির তৈরির রেশিও 50% গার্ডেন সয়েল, 20% কাউ ডাং কম্পোস্ট, 15% আর লিপ মোল্ড কম্পোস্ট 15%। এবার এর জন্য আমি প্রথমে পুরনো গার্ডেন সয়েল 2 টব নিয়ে নিয়েছি, আর 1 টব নিয়েছি নতুন গার্ডেন সয়েল, আর 1 টব নিয়েছি গোবর সার, আর 1 টব নিয়েছি নদীর বালি, এক টব নিয়েছি পাতা পচা সার, আর নিয়েছি 7 মুঠো নিম ডাস্ট, যেগুলো আমার টবের মাটিকে বিভিন্ন পোকামাকড় ছত্রাকের হাত থেকে রক্ষা করে। হাফ চামচের মতো নিয়েছি শিংকুচি, ছোট চামচ নিয়েছি হাড় গুঁড়ো, এটা কিন্তু নাইট্রোজেনের একটা সোর্স। এবার এগুলো সবগুলো আমি একসঙ্গে নিয়ে মিক্সচার করব। এখানে একটা কথা বলি, আমরা কিন্তু এই গার্ডেন সয়েল মিক্সচারে টবের যে পরিমাণ মাটি আমরা ভর্তি করব সেই পরিমাণে কিন্তু আমি এই ম্যাটেরিয়ালসগুলো নিয়েছি। আর এখানে আমি কোকোপিট একদম ব্যবহার করিনি, কারণ বেশি জল যদি আমরা এই কাগজ ফুলের গাছে দিই তাহলে কিন্তু এর ফুল দেওয়ার টেন্ডেন্সি অনেকটা কমে যায়। এই কাগজ ফুল থেকে চারা তৈরি করার বেস্ট টাইম হচ্ছে কিন্তু ফেব্রুয়ারির শেষে এবং মার্চ মাসে। এছাড়াও বর্ষাকালে আমরা এর চারা তৈরি করতে পারি কাটিং থেকে। এই সময় এদের কাটিং থেকে চারা তৈরি করার সাকসেসফুল রেট কিন্তু অনেক বেশি। এবার আমি মাটিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি মাটিগুলো কীভাবে মিশিয়ে নিচ্ছি, এবং হালকা হালকা একটু জল ছিটিয়ে নেব যেন মাটিটা ময়েস্ট হয়। আর এর মধ্যে মেশানো সবগুলোই উপাদান যেন মাটির সব দিক দিয়ে ভালো করে মিশে যায়, ছড়িয়ে পড়ে। এবার আমি 7টি টব নিয়ে নিয়েছি, এগুলোকে ওয়েল ড্রেন তৈরি করব। আমি বালি নিয়েছি, বড় পাথরের টুকরো। বাড়ি তৈরির সময়
চালানোর পর যে বড় পার্টিকেলগুলো থাকে এগুলো কিন্তু টবের ছিদ্রগুলো কিন্তু সাফিসিয়েন্ট থাকতে হবে, কারণ বোগানভেলিয়া গাছ জল একদম বেশি পছন্দ করে। এবার এই পাথরগুলো আমি টবের ছিদ্রতে দিয়ে দেব। তারপর পাথরের টুকরোগুলো ছোট ছোট যেগুলো সেগুলো আমি বিছিয়ে নেব। এর উপরে বালি দিয়ে দেব, একটা লেয়ার তৈরি করব। একইভাবে আমি বাকি টবগুলিরও ড্রেনেজ সিস্টেম রেডি করব। এবার আমি আমার চারাগুলো প্রতিস্থাপন করব। প্রথমে একটু মাটি ভরিয়ে নেব। এই গ্রো ব্যাগটি এমনভাবে খুলবো যেন এর মাটি যেন নষ্ট না হয়। দেখুন আমি কিভাবে গ্রো ব্যাগটি আলাদা করলাম। এবার এটাকে ঠিকঠাক বসিয়ে নেব। টবে 1 থেকে 1.5 ইঞ্চি ফাঁকা রেখে মাপ মতো চারাতে প্রতিস্থাপন করে নেব। এই চারাগুলো আমি একইভাবে প্রতিস্থাপন করব। এবার আসি, এই গাছগুলো প্রতিস্থাপনের সাথে সাথে আমি কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কাগজ ফুলের কিন্তু বেস্ট ফার্টিলাইজার হচ্ছে মাস্টার কেক ফার্টিলাইজার, আর এটা আমরা 20 দিন অন্তর ব্যবহার করব গাছে। আর এটাকে কিন্তু টাইম টু টাইম প্রুনিং করতে হবে এই গাছগুলো। আর এই গাছের প্লাস্টিক টব না নেওয়াই ভালো। পটের সাইজ 8 থেকে 12 ইঞ্চি হলে খুব ভালো। 2-3 বছর অন্তর এই গাছগুলোর রিপোর্টিং করতে হবে। এবার সব গাছে কিন্তু আমি ভালো করে জল দিয়ে দেব। এই টবগুলোকে এমনভাবে জল দেব যাতে এর ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে আসে। আর এই টবগুলো প্রতিস্থাপন হয়ে গেল, ভালো করে জল দিয়ে দেওয়া হলো, এগুলো কিন্তু এবার 3 থেকে 5 দিন একটা ছায়াযুক্ত জায়গায় আমরা রেখে দেব। 3-4 দিন পর এগুলো আস্তে আস্তে আমরা রোদে ইন্ট্রোডিউস করব। আর 1 মাসের মধ্যে এগুলোকে কোনো সার ব্যবহার করব না। প্রতিস্থাপনের 10 দিন পর আমি কিন্তু এই গাছগুলোকে প্রুনিং করে নিলাম, কারণ গাছগুলোকে বুশি করতে হবে। এই গ্রোয়িং পিরিয়ডে কিন্তু এটা আমাদের করতে হবে, নাহলে আমরা বেশি ফুল পাবো না, গাছ ঝাঁকড়াও হবে না। বন্ধুরা, এগুলো কিন্তু প্রতিস্থাপনের 1 মাস পর আর প্রুনিংয়ের 20 দিন পর আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন গাছে কিন্তু অলরেডি ফুল আসতে শুরু করেছে এবং গাছের চেহারাগুলো কি সুন্দর সবুজ হয়ে উঠেছে। দেখুন কত সুন্দর ফুল এসছে গাছগুলোতে। আর আমি যে ডালটি ছেড়ে দিয়েছিলাম সেই ডালেও কত ফুল।